আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব ফজরে ঘুম থেকে জাগার কার্যকর কৌশল সম্পর্কে। তো আসুন আমরা জেনে নিই। মুসলিমদের জন্য ঈমান আনার পরেই ৫ ওয়াক্ত নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, আর জামাতে নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। কেউ কেউ এটাকে ওয়াজিবও বলেছেন। হাদিস শরীফে জামাতের প্রতি বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। এক হাদিসে এসেছে, জামাতের নামাজ একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদা রাখে। সূত্র বুখারী, হাদিস নম্বর ৬৪৫, মুসলিম, হাদিস নম্বর ৬৫০। এক নামাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পেলেন না। তিনি বললেন, আমার ইচ্ছে হয় কাউকে কাঠখড় আনতে বলি, তারপর আজান দিতে বলি, এরপর কাউকে নামাজ পড়াতে বলি, অতঃপর যারা জামাতে আসে না আমি তাদের কাছে যাই ও কাঠখড়ি জ্বালিয়ে তাদের সহ বাড়িঘর পুড়িয়ে দেই। সূত্র বুখারী, হাদিস নম্বর ৬৪৪, মুসলিম, হাদিস নম্বর ৬৫১। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এশা ও ফজরের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। এই দুই সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে, ফলে জামাত দুটিতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এর জন্য হাদিসে এর প্রতি বিশেষভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়েছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরিয়ে জিজ্ঞাসা করছেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তারপর আরেকজনের নাম নিয়ে জিজ্ঞাসা করেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তিনি বললেন, 2 নামাজ, এশা ও ফজর, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই 2 নামাজে কি পরিমাণ সওয়াব নিহিত রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে আসতে। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর ৫৫৪। সুন্নত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নত। হাদিসে এর প্রভূত ফজিলত বর্ণিত হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে হয়নি। এক হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়েও উত্তম। সূত্র মুসলিম, হাদিস নম্বর ৭২৫। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শত্রু বাহিনী তোমাদের তাড়া করলেও তোমরা এই 2 রাকাত কখনো ত্যাগ করো না। সূত্র আবু দাউদ, হাদিস নম্বর ১২৫৮। কিন্তু আফসোসের বিষয় হলো, বহু মুসলমান নামাজই পড়ে না। আর যারা নামাজি তাদের মধ্যে অনেকে ফজরের নামাজ নিয়মিত পড়তে পারেন না। যারা নিয়মিত পড়েন তাদের মধ্যেও অনেকে ফজরের জামাতে শরীক হতে পারেন না। অলসতা ছাড়াও এর অন্যতম কারণ যথাসময় ঘুম থেকে জাগ্রত হতে না পারা। এই ভিডিওটিতে আমরা ফজরের সময় জাগ্রত হওয়ার কিছু কৌশল তুলে ধরা হবে। আল্লাহকে চেনা। ফজরের নামাজের জন্য জেগে ওঠার প্রধান কৌশল হলো আল্লাহর বরত্ব ও মহত্ব সম্পর্কে জানা। আপনি যদি জানেন আপনি কার ইবাদত করছেন, আর এও যদি জানেন যে তার নির্দেশ হলো আপনি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে তার ইবাদত করুন, তাহলে আপনি জেগে উঠবেনই। আন্তরিকতা। ফজরের নামাজের জন্য জেগে ওঠার ব্যাপারে আন্তরিক হন। এটা ভাবেন না যে যদি আমি ফজরের ওয়াক্তে উঠতে পারি তাহলে ফজরের নামাজ পড়ব, বরং আন্তরিকভাবে প্রতিজ্ঞা করুন যে আমি ফজরের ওয়াক্তে জেগে উঠবই ইনশাআল্লাহ। ঘুমাতে যাওয়ার আগে ওযু করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের ওযুর মতো ওযু করবে। সূত্র মুসলিম, হাদিস নম্বর ৪৮৮৪। ভিতরের নামাজের পর দোয়া। শেষ রাতে ওঠার অভ্যাস না থাকলে ভিতরের নামাজ আদায় না করে ঘুমাবেন না। আর ভিতরের নামাজ আদায়ের সময় আল্লাহর কাছে অনুনয় বিনয় করুন, যাতে তিনি আপনাকে ঘুম থেকে জেগে উঠতে সাহায্য করেন। কোরআন পাঠ করে নিদ্রায় যাওয়া। মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে দিনের সমাপ্তি অবশ্যই আপনার মনোযোগকে ফজরের নামাজের জন্য জেগে ওঠার দিকে নিবদ্ধ করবে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে সূরা সাজদা ও সূরা মুলক 32 ও 67 নম্বর সূরা পাঠ করার পরামর্শ দিয়েছেন। ঘোষণাকৃত পুরস্কারের কথা স্মরণ, মুনাফিক হিসেবে স্বীকৃতি পাওয়ার হাত থেকে বেঁচে থাকা, শেষ বিচারের দিন আলোকিত হওয়া, সারাদিন আল্লাহর নিরাপত্তায় থাকা, জীবন থেকে অলসতা কেটে যাওয়া, কর্মঠ হওয়া ইত্যাদি পুরস্কারগুলোর কথা স্মরণ করুন। ইনশাআল্লাহ আপনি জেগে উঠতে পারবেন। জাগিয়ে দেওয়ার জন্য বন্ধু বা পরিবারের সদস্যদের বলা, পরিবারের অন্য সদস্য কিংবা বন্ধুদের বলুন আপনাকে জাগিয়ে দিতে। আর পরস্পরকে সাহায্য করুন। যদি আপনি আগে জেগে ওঠেন তাহলে অন্যদেরও জাগিয়ে তুলুন। দুপুরে ভাত খেয়ে সামান্য ঘুম আরেকটি কৌশল জানা যায় সুন্নাহ থেকে, আর তা হলো দুপুরে খাওয়া দাওয়ার পর সামান্য ঘুমানো। আরবিতে এটাকে কাইলুলা বলা হয়। এই সামান্য বিশ্রামের ফলে রাতের দীর্ঘ ঘুম থেকে রক্ষা পাওয়া যাবে। পাশাপাশি এই সামান্য ঘুম আপনাকে করে তুলবে উজ্জীবিত, মস্তিষ্ককে করে তুলবে সতেজ, ফলে অলসতার ঘোর কেটে যাবে।